এবং বাংলাদেশের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বিষ বাষ্পবপনকারী এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা বর্তমান সরকারের নিকট দাবি জানাই, ইসকনের চট্টগ্রামে যৌথ বাহিনীর উপর যে হামলা হয়েছে, সে হামলার সুষ্ঠু তদন্তের উদ্দেশ্যে একটি সাব কমিটি গঠন করতে হবে। ইসকনের অর্থের উৎসকে থেকে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সেই অর্থের উৎসকে খুঁজে বের করতে হবে এবং তাদের দেশের সর্বত্র তাদের যেই অপতৎপরতা রয়েছে সাংগঠনিক, সেই সমস্ত অপতৎপরতাগুলো অনতি বিলম্বে স্থগিত ঘোষণা করতে হবে। যদি ইসকনের এই রাজনীতি অপতৎপরতার কার্যক্রম বন্ধ না হয়, সেক্ষেত্রে আজকে আমরা সাধারণ একটি মানববন্ধনের মতো সাধারণ কর্মসূচি দিয়েছি। যদি আমরা দেখি ইসকনের অপতৎপরতা বন্ধ না হয় এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের বিভিন্ন ধরনের মিডিয়ায় দেশ বিরোধী ষড়যন্ত্রের যে দিনলক্ষা তৈরি করছে ইসকনের মাধ্যমে, এগুলো যদি বন্ধ না হয়, আমরা রাজপথে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তখন গোটা রাজপথ, গোটা ঢাকা শহর অচল হয়ে যাবে। এই জন্যই আমরা দেশহীন ভাষায় বলতে চাই, ইসকনের সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত কমিটি গঠন, ইসকনের অর্থের উৎসকে খুঁজে বের করা এবং তাদের অপতৎপরতাগুলোকে, অন্যায়গুলোকে, সন্ত্রাসী কার্যক্রমগুলোকে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা এবং তাদেরকে নিষিদ্ধের প্রক্রিয়া অগ্রসর করা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে এই আজকে যে এই ষড়যন্ত্রকারী দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে, চক্রের বিরুদ্ধে আমাদের অবস্থান, এই অবস্থানকে কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, অত্যন্ত কষ্ট করে আপনারা দীর্ঘ সময় ধরে দেশের স্বার্থে, দেশের শান্তি শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়, সেই জন্যে আপনারা উলামায়ে কেরামে ঢাকা উলামা ঐক্য পরিষদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের সকলকে আপনাদের হায়াতে জিন্দেগিতে এবং আপনাদের কবরের জগতে এর উত্তম বিনিময় দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শক্তি দান এবং সংস্কার করে দেশকে পুরো ভালোভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। বাংলাদেশের সেনাবাহিনীকে গৌরবময় সেনাবাহিনী, এই সেনাবাহিনীকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করুন, তাদের শক্তি দান করুন। এই সন্ত্রাসী খুনি সংগঠন ইসকনকে বাংলাদেশে বন্ধ করা যাতে হয়, সেই তৌফিক দান করুন।